ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে হজের মাহরাম কয়জন এবং কে কে। তো উনি বলছেন যে আমি তো 4 জন শুনেছিলাম, আর একজন মহিলা বলছেন যে উনি 7 জন শুনেছেন। কোনটি সঠিক? আসলে মাহরাম কারা আমরা আগে এটা জানি। মাহরাম কাদেরকে বলা হয়? মাহরাম হলো তারাই যাদের সাথে মহিলার চিরজীবনের জন্য বিবাহ হারাম, চিরজীবনের জন্য বিবাহ হারাম, তারাই হচ্ছেন মাহরাম। মহিলার চিরজীবনের সাথে যাদের সাথে বিবাহ হারাম তারাই হচ্ছেন মাহরাম। তো এই মাহরামকে আমরা 3টি ভাগে ভাগ করব। প্রথম ভাগ হচ্ছে যে বংশীয় কারণে, রক্ত সম্পর্কের কারণে এনারা হচ্ছেন 7 জন। এনারা হচ্ছেন 7 জন। পিতা, 1 নম্বরে যাই পিতা। আর পিতা যখন বলবো তখন তার মধ্যে পিতার পিতা, তারপরে মার পিতা, এনারাও চলে আসবেন। আচ্ছা, 2 নম্বর হচ্ছে পুত্ররা। আর যখন পুত্ররা বলবো তখন পুত্রর পুত্র, তারপরে কন্যার পুত্র, এনারাও এর মধ্যে চলে আসবেন। তারপরে হচ্ছে ভাই, সেটা আপন ভাই হোক অথবা সৎ ভাই হোক। তারপর হচ্ছে ভাইয়ের পুত্ররা, তার পুত্ররা এভাবে নিচে। তারপরে হচ্ছে বোনের পুত্ররা, তারপরে বোনের কন্যার পুত্ররা, এভাবে। এটা হচ্ছে 4 নম্বর। 5 নম্বর হচ্ছে আপনার না, এটা হলো 5টা হলো 6 নম্বর হচ্ছে চাচা, 6 নম্বর হচ্ছে চাচা, 7 নম্বর হচ্ছে মামা। এ হচ্ছে 7 জন বংশীয় কারণে, রক্ত সম্পর্কের কারণে। আর 2 নম্বর হলো দুধ পান করার কারণে। দুধ পান করার কারণে যেটি হয়, তো বংশীয় কারণে যারা মাহরাম, দুধ পান করার কারণে তারাই মাহরাম, তারাই সেম। অর্থাৎ যে 7 প্রকার বললাম সেই 7 প্রকারই এখানে কার্যকর হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াহরুমু মিনার রাদা মা ইয়াহরুমু মিনান নাসাব। বংশের কারণে যারা হারাম হয়, যাদের সাথে বিবাহ, দুধ পান করার কারণে তাদের সাথে বিবাহ হারাম হয়। আর আমরা তো বলেছি মাহরাম হলো যাদের সাথে চিরজীবনের জন্য বিবাহ হারাম, তারাই হচ্ছে মাহরাম। অতএব এখানে একই কায়দা, যে 7 জন উল্লেখ করলাম দুধ পান করার কারণে, সে 7 জনই তারা মাহরাম হবেন। আর 4 প্রকার হলো বিবাহের কারণে হারাম হন। বিবাহ করার কারণে 4 প্রকার হন, মাহরাম হন। তার মধ্যে 1 নম্বর হলো স্বামীর পিতা, আবু জাউজ, স্বামীর পিতা। 2 নম্বর হলো স্বামীর পুত্র। স্বামীর পুত্র বলতে বোঝাচ্ছি যে তার স্বামীর যদি অন্য কোনো স্ত্রী থাকে, সেই স্ত্রীর পুত্র, যেটা। আচ্ছা, স্বামীর পুত্র। তারপরে হচ্ছে মার স্বামী। তার মানে তার পিতা যদি মারা যায় এবং তার মা অন্য কাউকে বিবাহ করেন, তো সেও তার মাহরাম, মার স্বামী। আর 4 নম্বর হচ্ছে কন্যার স্বামী, অর্থাৎ জামাই, যেটা কন্যার স্বামী। এই হলো আপনার মাহরাম। এনাদের সাথে আপনি হজে যেতে পারবেন, কোনো সমস্যা নেই, এনাদের সাথে হজে যেতে পারবেন। তবে এই জিনিসগুলো আমি যেটা বললাম, আপনি বারবার রেকর্ডটা শুনবেন যাতে ভুল না বুঝেন। অনেক সময় একবার শুনে হয়তো অনেক সময় আপনার স্পষ্ট নাও হতে পারে বিষয়টি, ওই জন্য বারবার শুনবেন। আমি আবারও বলছি, বংশীয় কারণে 7 জন, পিতা, পুত্র, ভাই, ভাইয়ের পুত্র, কন্যার পুত্র, চাচা, মামা। আর ইয়ার ক্ষেত্রে, দুধ পান করার ক্ষেত্রে একই হুকুম, 7 জনই। আর হচ্ছে বিবাহের কারণে 4 জন। একটা হলো স্বামীর বাপ, তারপর হচ্ছে স্বামীর ছেলে, তারপর হচ্ছে মার স্বামী, তারপর হচ্ছে কন্যার স্বামী। এগুলো হচ্ছে মাহরাম। এনাদের সাথে আপনি হজে যেতে পারবেন এবং এনাদের সাথে চিরজীবনের জন্য মহিলার বিবাহ হারাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।